দেখছো কত সুন্দর ব্লেন্ড লাগছে। আমি নোজ কন্ট্রোল করার জন্য আমি ইউজ করব এই সেট। অবশ্যই একটা বিউটি ব্লেন্ডার নেবে। তোমরা ভালো করে মেকআপ করেছো তার পিছন দিকটা নিয়ে ভালো করে। হাই, আমি সুমনা। তো আজকে তোমাদের করে দেখাবো এই নিউড মেকআপটা, যেটা হচ্ছে আমি স্মোকি আইসের সাথে এবং একটা ব্লু শাড়ির সাথে ক্রিয়েট করেছি। তো আমি কিভাবে ক্রিয়েট করেছি এবং কি ইউজ করে ক্রিয়েট করেছি তো আজকে তোমরা দেখে নাও। এবং কিছু ছোট ছোট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা তোমরা যে কোনো পার্টি মেকআপ, রিসেপশন মেকআপ হিসাবেও তোমরা মানে সেজে গুজে যেতে পারো। তো আমি খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্টেই এই সাজটা কমপ্লিট করেছি। তো আশা করি বিগিনার্সদের জন্য খুবই হেল্প হবে। তো তোমরা দেখো। প্রথমে আমি মুখটা ভালো করে ক্লিন করে এসেছি। ক্লিন করে আসার পর আমি ইউজ করে নেবো এই হানি টোনারটা, যেটা গুড ভাইবসে। আমার পাফটা একটু খারাপ হয়ে গেছে, তো আমি এটা হাতে করে নিয়েই অ্যাপ্লাই করে নেব। টোনার অ্যাপ্লাই করার ভিজে থাকার সাথে সাথে, যেটা মুখটা হালকা ভিজে থাকবে তখনই, পুরো শুকাবে না, তখনই আমি ইউজ করে নেবো সিটাফিলের এই ময়শ্চারাইজারটা। তো যেটা ড্রাই স্কিনে, ড্রাই টু নর্মাল স্কিনের জন্য, ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো। তোমরা ইউজ করে দেখতে পারো। ভালো করে ইউজ করে নেওয়ার পর এটাকে আমি 5 মিনিট ছেড়ে দেবো। 5 মিনিট ছেড়ে দেওয়ার পর তোমাদের যেটা আমি স্পেশাল টিপস দেবো সেটা হলো, এই 5 মিনিট থাকার পর তোমরা একটা বাটিতে একটু আইস কিউব নেবে। আইস কিউব নিয়ে, যেটা সবার বাড়িতেই ফ্রিজ থাকে, সেই আইস কিউব নেবে ফ্রিজ থেকে নিয়ে, তার মধ্যে একটুখানি বাটিতে, তার মধ্যে একটা ছোট্ট রুমাল, সেটাকে সেই ভিজে ঠান্ডা রুমালটা দিয়ে ভালো করে সোক করে নেবে। কিংবা তোমরা ইউজ করতে পারো, আমি যেমন এরকম আমার কাছে আইস প্যাড আছে, যেটা আমাদের সবসময় ইউজ হয় কোনো কাটা ছেঁড়া কিংবা কিছুর জন্য, যেটা আমি সবসময় মেকআপের সময়ও ইউজ করি। এই কাজটা করলে কি হয়, যখনই তোমরা হচ্ছে টোনার অ্যাপ্লাই করো, তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো, সেটা রোমকূপের মধ্যে অবশ্যই ঢুকে যায়। তারপরে কি হয়, যখন এই আইপ্যাডটা তোমার মুখে, সেটাকে তুমি ড্যাপ ড্যাপ করো, তারপরে সেটা রোমকূপগুলো এই ঠান্ডার জন্য সূচিত হয়ে যায়, যার ফলে কি হয়, তোমার মেকআপটা ওপেন পোর্সগুলো ছোট হয়ে যায়, যার জন্য তোমাদের মেকআপটা খুবই ভালো এবং খুবই ভালো এবং স্কিনটা স্মুথ হয়। পরে আবার তোমরা একটু ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবে। তো দেন এর জন্য আমি 5 মিনিট আবার ছেড়ে দেবো, কিংবা 5 মিনিট হাতে সময় না থাকলেও 2 মিনিট ছেড়ে দেবো। আমি যেটা ইউজ করি সেটা হলো কালার বারে এই সিলিকন বেস হচ্ছে প্রাইমারটা, যেটা খুবই ভালো, একটা ম্যাট ফিনিশ দেয়। আর তোমরা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, কিন্তু অ্যালোভেরা জেল সেরকম ফিনিশ দেবে না, যতটা লং লাস্টিং হবে না মেকআপটা, যতটা এই প্রাইমার ইউজ করলে তোমরা পাবে। দেন আমি স্কিনে এটাকে অ্যাবজর্ব হওয়ার সময় দেবো। সময় দেওয়ার সাথে সাথে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেবো। আমি আইব্রোটাকে ফিল করব এই কালার বারে, এই হচ্ছে কন্ট্রোল প্যালেটটা থেকে, যেখানে ডার্ক ব্রাউন শেডটা আমি নিয়েছি। এবং আমি আইব্রোর মাঝখানে একটু ব্ল্যাক শেড দেবো, যেটা হালকা করে দেবো, না রোজটা না হলে আনন্যাচারাল দেখাবে। তো আমি ভালো করে ঠিক রোজের মাঝখানে আমি একটু ডার্ক ব্ল্যাক কালারের শেড দেবো, শেড দিয়ে ফিল আপ করে নেবো এটাকে। একটা স্পুলি ব্রাশ নেব, দেখতে পাচ্ছ, এই স্পুলি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে ভালো করে ঠিক করে নেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে। দেন আইব্রোটাকে সেট করার জন্য আমি নেব এই সুইস বিউটির এই হচ্ছে কনসিলারটা। এই শেড নাম্বার হচ্ছে 04, যেটা আমার স্কিনের থেকে এক শেড লাইট। এটা দিয়েই আমি আইব্রোটাকে সেট করে নেব। আমি এরকম একটা ছোট পাফি ব্রাশের সাহায্যে কনসিলারের যে লাইনগুলো আছে সেগুলোকে আমি ঠিক করে নেব। সুইস বিউটির সেই একই কনসিলারটা নিয়ে আইলিডগুলোকে
আমার ডার্ক সার্কেল সেরকম নেই, সেহেতু আমি কোনো কালার কারেক্টার ইউজ করিনি। তো প্রথমে আমি ব্রাশের সাহায্যে এটাকে সেট করব। ব্রাশের সাহায্যে সেট করার একটা বেনিফিট হলো যে প্রোডাক্ট কম খরচ হয়, যেটা ব্লেন্ডারে হয় না, ব্লেন্ডারে একটু লেগে যায়। তো ব্রাশের সাহায্যে আমি এটাকে প্রথমে ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে আমি ইউজ করব ইনসাইডের এই বানানা পাউডারটা। পাউডার দিয়ে চোখটাকে সেট করার পর এবার আমি আই মেকআপটা কমপ্লিট করে নেব। আই মেকআপটার জন্য আমি হিলারি হুডার এই প্যালেটটা থেকে আমি এই ব্রাউন শেডটা নেব। এই ব্রাউন শেডটা নিয়ে আমার আইলিডটাকে কমপ্লিট করে নেব। এক্সট্রা প্রোডাক্ট সবসময় তোমরা চেষ্টা করবে এক্সট্রা প্রোডাক্টটাকে ঝেড়ে ফেলার, না হলে কিন্তু ব্লেন্ড করার সময় আই শ্যাডো খুবই খারাপ দেখায়, ব্লেন্ড হতে চায় না, এক জায়গায় থোকা থোকা পড়ে যায়। দেন আমি এনওয়াইবের এই কাজলটা নেব। এই কাজলটা নিয়ে, যেহেতু আমি একটা স্মোকি আই ক্রিয়েট করব, তাই কাজলটা নিয়ে আমি প্রথমে আমার চোখের এইটুকু পোর্শন আমি ফিল আপ করে নেব। এবার দুটো আঙুলের সাহায্যে দুটো চোখটাকেই একটু স্মাচ করে নেব। তো বিগিনার্সদের জন্য এটা খুব ভালো ট্রিক। প্রথমেই তোমরা হাত দিয়ে এটাকে স্মাচ করে নেবে খুব ভালো করে, ব্রাশ দিয়ে করার আগে। দেখছো কত সুন্দর ব্লেন্ড লাগছে। আমি হেডেড উইথ লাভ এই প্যালেটটা থেকে গ্লসি নীল কালার, এই শিমারি গ্লসি নীল কালারটা আঙুলের সাহায্যে লিডে লাগিয়ে নেব। আমি একটা ব্লু স্মোকি আই ক্রিয়েট করতে চাইছি। নিচেও আমি সেম ভাবে এটাকে লাগিয়ে নেব। থেকে হিলারি হুডার প্যালেট থেকে সেম ডার্ক ব্রাউন নিয়ে সেটাকে আমি এর সাথে স্মাচ করে দেব। গ্লিটার সেট নেব একই প্যালেট থেকে নীল কালারে, আঙুলের সাহায্যে সেটাকে লিডের মাঝখানে লাগিয়ে নেব। তারপরে সেম ওই কাজলটা নিয়ে এনওয়াইবের আমি উপরে লাইনে লাগিয়ে নেব। দেন আমি পরে ইউজ করব ল্যাকমির এই আইলাইনারটা, যেটা আমি খুব দামি ইউজ করছি না, প্রথমেই বলেছি এই লুকটা হচ্ছে বিগিনার্সদের জন্য খুবই অ্যাফোর্ডেবল। দেন আমি ইউজ করব, দেখো মেবেলিনের এই হাইপার কার্ল এই মাস্কারাটা। ফেসের মেকআপটা ছেড়ে নেব। তো আমি ক্রাইলনের এই প্যালেটটা থেকে FS28 এই সেটটা নেব, নিয়ে আমার পুরো চিকে লাগিয়ে নেব। তারপর ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব আগে। তারপর আমি একটা বিউটি ব্লেন্ডার নেব। বিউটি ব্লেন্ডারটাকে আমি ভালো করে ভিজিয়ে সেটাকে ভালো করে চিপে নিয়েছি, যেন এক্সেস কোনো মানে জল না থাকে, ভালো করে চিপে নেবে। তারপরে দেন এটাকে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে অ্যাপ্লাই করে নেব, ভালো করে ড্যাব ড্যাব করে সেট করে নেব। দেন আমি সুইস বিউটির সেম কনসিলারটা ইউজ করে নেব আমার হাইলাইট করার জন্য। এরপর বিউটি ব্লেন্ডারের সাথে সেটাকে ব্লেন্ড করে নেব।
করে কোনো কন্ট্রোল প্যালেট দরকার নেই। তোমরা এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এখানে যে সেটগুলো আছে সেই সেট থেকে এই সেটটা নেবে। এই সেটটা কন্ট্রোলের জন্য খুবই ভালো। আমি এই সেটটা দিয়েই কন্ট্রোল করি। দেন আমি ইনসাইডে সেম বানানা পাউডারটা নিয়ে একটু কাটক্রিজ করে নেব। এই লাইনটা মুখের এই ঠোঁটের এই কোণাটা দিয়ে জাস্ট এরকম টেনে দেবে, এরকম একটা লাইন টেনে দেবে। পাউডারটা দিয়ে আমি চোখের নিচটাও একটু লাগিয়ে নেব। দেন আমি নোজ কন্ট্রোল করার জন্য আমি ইউজ করব এই সেটটা। আমি প্রথমে কন্ট্রোল করার জন্য এই সেটটা ইউজ করেছি, দেন নোজ কন্ট্রোলের জন্য কিন্তু আমি এটা ইউজ করব এবং হালকা করে নেব, বেশি নেব না, হালকা করেই নেব। দেন আমি ব্লাশারের জন্য ব্যবহার করব সিভান্নার এই প্যালেটটা। একটু নাকের উপরেও লাগিয়ে নিয়েছি। তো আমি ব্লাশার ইউজ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। হাইলাইটার, নোজ কন্ট্রোল, ব্লাশার আমি কন্ট্রোল করেছি, কিন্তু হালকা করে করেছি, যেহেতু আমার মুখটা গালগুলো পোলা সেহেতু আমি একটু কন্ট্রোল করেছি। তারপর আমি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নেব এবং অবশ্যই একটা বিউটি ব্লেন্ডার নেবে ভালো। এই দিকটা করে মেকআপ করেছো তার পিছন দিকটা নিয়ে ভালো করে এটাকে ড্যাব ড্যাব করে দেবে, যাতে মেকআপটা খুব ভালো বসে আর লং লাস্টিং যাতে হয়। একদম অ্যাফোর্ডেবল যদি তোমরা 5 টাকা 10 টাকা তোমরা মেকআপ করতেই চাও প্রোডাক্ট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ভালো ব্র্যান্ডেড প্রোডাক্টের মতো মেকআপ কখনোই হবে না। তো তোমরা যদি চাও সেরকম মেকআপ টিউটোরিয়াল, তো আমি অবশ্যই দেবো, আমাকে কমেন্টে জানিও। তারপর আমি সুইস বিউটির এই হাইলাইটার প্যালেটটা থেকে আমি হাইলাইটার ইউজ করে নেব। তো আমার মেকআপ লুক প্রায় কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ, শুধু একটুখানি বাকি লিপস্টিক। তো চলো লিপস্টিকটা লাগবো। একটা পিঙ্ক সেট, এটা আমি আমার বিয়ের সময় নিয়েছিলাম, এটা জানি না আমি ঠিক কোন কোম্পানি, তবে পিঙ্ক সেটটা খুবই ভালো, যেটা আমি হালকা করে দেন আমি ইউজ করব ল্যাকমির এই ফরএভার ম্যাটি নিউড সেটটা। তো মেকআপ আমার কমপ্লিট। তো ফাইনাল লুকে ফিরে আসছি। তো এটা আমার ফাইনাল লুক। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব